গাইস মুন্সিগঞ্জে বসবাস করে যদি চা বাগানে ফিল নিতে চাও এবং এত সুন্দর একটা পরিবেশ যেখানে একদম মন মানসিকতা ভালো হয়ে যাবে, সুন্দর সুন্দর পিক্স তুলতে পারবা, ভিডিও নিতে পারবা। যদি মুন্সিগঞ্জে থেকে এই জায়গাগুলো না চিনো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। অ্যাকচুয়ালি আজকে উইকেন্ডে আমার, তো আমি আজকে ভাবছি একটু বেড়াতে যাব। সো আমি এই ড্রেসটা পরবো, ড্রেসটা পরে আমি একদম ঝটপট ভাবে রেডি হয়ে যাব। সো আমি একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বের হয়ে যাব। সাধারণত প্রতি শুক্রবারে আমার একটা অফ ডে যায়, কোনো কোনো সময় আমি বের হওয়ার ট্রাই করি, কোনো কোনো সময় আমি বের হতে পারি না। কোনো সময় বৃষ্টি পড়ে, তো কোনো সময় ঠাডা পড়ে রোদ পড়ে। তো আজকে বৃষ্টি ঠাডা পড়ে রোদ কোনো কিছুকে দেখি নেই, এত পরিমাণ রোদ ছিল। তবুও আমি বের হয়ে গেছি বিকজ আমার যাইতে হবে। তো আমি গাড়িতে উঠে নিছি, আমাদের এখান থেকে অটো রিক্সা নিছি, 70 টাকা ভাড়া নিছে জনপ্রতি। তো আমরা একদম এটা যাচ্ছি, এটা সাধারণত লৌহজনে পড়ছে। জাস্ট আমাদের মুন্সিগঞ্জের ভিউটা দেখো গাইস, এত পরিমাণ সুন্দর আমাদের পরিবেশটা, যেটা বলার মতো না। সো গ্রামের পরিবেশ সবসময় সুন্দর হয়, তোমরা কম বেশি সবাই জানো গ্রামের পরিবেশ এবং ওয়েদার গুলো কত সুন্দর হয়। সো আমরা ঠিক 30 মিনিটের মধ্যে পৌঁছায় যাই আমাদের বাসা থেকে, এটা একটু ভিতরে। এন্ড এইটা হচ্ছে মিজান সিনহা বাড়ির গেটটা। ভাই একটা মানুষ কতটা শৌখিন হতে পারলে একটা গেটের প্রতি এই খরচ করে এরকম একটা রাজকীয় গেট তৈরি করতে পারে। দেখো কি বড় করে লেখা মিজান সিনহা হাউস, লাইক কি বলবে, এবং পুরোটা দেখো কত বড় করে একটা করছে। মানে একটা মানুষের শৌখিনতার অভাব নাই। এটা দেখো কি সুন্দর সুন্দর সিংহ প্লেট করে দেওয়া আছে। মানে আমি গেট দেখে অবাক হয়ে গেছি যে পুরাটা সুন্দর আকর্ষণীয় গেটের মধ্যেই আছে। সো ফাইনালি আমরা বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকে যাই, এন্ড ভিতরে ঢোকার পর তোমরা দেখবা গেটের ভিতরে বিশাল বড় একটা জায়গা এবং পাশে একজন দারোয়ান বসা, এবং দারোয়ানের ঠিক অপোজিট পাশে বসার জন্য একটা সিস্টেম আছে। এটা হচ্ছে আরেকটা সাইড। সো আমরা যাইতেছি, এন্ড যাওয়ার পর আমরা একটু আগায় যাওয়ার পরে দেখি যে রাস্তার দুই সাইডে এরকম ছোট 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 ঘাস দেওয়া, এবং চারিদিকটা যদি তোমরা একটু দেখো কি পরিমাণ গাছগাছালি লাগানো হয়েছে। এটার ভিতরে এমন কোনো গাছ নাই যে বাকি আছে, ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ, লাইক এভরিথিং। এবং এটার চারিপাশে এত সুন্দর সুন্দর লেক আছে বসার জন্য এবং পানি। আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছি যে লিটারেলি এটা দেখা যাচ্ছে একটা চা বাগানের মতো। এবং ভিতরে যদি একটু লক্ষ্য করো দেখবা কি সিংহ আছে, মানে নানান রকমের জিনিস তৈরি করা আছে। বাট আনফরচুনেটলি এটা লক, এর ভিতরে আমরা ঢুকতে পারবো না। বাট বাইরের থেকে অনেক সুন্দর একটা ফিল নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা, একদম মনোমুগ্ধ। আর গাছগাছালির জন্য রোদের তাপটা খুবই কম লাগছিল। এন্ড এই পুকুরটা দেখো গাইস, এটাকে পুকুর বলবো না কি বলবো আমি নিজে বুঝতেছি না, এটা এত বড় এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত। আর এটা যদি দেখো, এখানে ওনার একটা ওয়াটার ফলস তৈরি করছে, যেখানে ওনাদের হচ্ছে পানি পড়তেছে, দুই সাইডে দুইটা আছে, আর একটা দোলনা। এন্ড এইটা হচ্ছে মিজান সিনহার বাড়ি। গাইস এই বাড়িটা যে এত পরিমাণ সুন্দর, ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করতে পারতেছি না কিনা ভাই আমি বুঝতেছি না। বাট লিটারেলি ভাই, টু বি অনেস্ট, এটা এত সুন্দর ছিল বাড়িটা। আর এটা হচ্ছে ওয়াটার ল্যাঙ্ক, আমার না এটা খুব ভালো লাগছে। আর ভিতরে বসার জন্য একটা সুন্দর জায়গা করে দিছে, বাট ব্যাড লাক ঢুকতে পারি নাই। আর এটা হচ্ছে মিজান সিনহার বাড়ির গেটটা, এই গেটের ভিতর দিয়ে আমরা গেছি। দেখো পুরাটা কি পরিমাণ বড়। একটা ভাই মানুষ কি পরিমাণে শৌখিন হলে এত টাকা পয়সা খরচ করে এই বাড়িটা করে, এরকম একটা বাড়ি করে। আমার মাথায় আসে না যে কি সুন্দর করে এই বাড়িটা করছে, একদম মনের মতো, ওনার মনে যেরকম ছিল মনেরটাই এখানে উপস্থাপন করছে। বাড়িটা এত সুন্দর হয়েছে। আর চারিদিকটা দেখো এত পরিমাণে জায়গা নিয়ে এটা করা হয়েছে। এন্ড এখানে আসলে তোমরা অনেক সুন্দর সুন্দর পিকচার্স নিতে পারবা, ফটোস নিতে পারবা, লাইক এনিথিং। ফটোশুট বলো, যাই করবা ফুইটা উঠবো। এত সুন্দর একটা জায়গা যা বলার মতো না। গাছে দেখো উপরে আবার বসার জন্য বেতের সিস্টেম করা আছে। আমার একটাই কষ্ট ভাই, আমি এটার ভিতরে ঢুকতে পারলাম না। আমি যদি বাড়িটার ভিতরে ঢুকতাম তাহলে খুব ভালো হইতো আমার জন্য। এন্ড আমি এখানে অনেকগুলো ছবি তুলছি, অনেকগুলো ভিডিও ক্লিপস নিছি, দেখতেই পারতেছো। আমি মানে একটু ভাবটাপ নিছি আর কি, এই জায়গায় যায় সেটা একদম নায়িকা নায়িকা ফিল হয়েছে আমার। এত সুন্দর একটা জায়গা। এন্ড এটা একটা ছবির মতো ওনারা তৈরি করছিল। এন্ড এই দরজাটা দেখো গাইস, এই দরজাটা এত সুন্দর, পুরোটা কাঠের খোদাই করা, এবং এটা লোহা কাঠের দরজা, অনেক সুন্দর। এন্ড আমি এখানে কিছু ফুলের মানে ভিডিও নিচ্ছিলাম, এরকম ফুল অনেক আছে। আর এইটা হচ্ছে একটা পুকুর, এই পুকুরে ওনারা ঢাকা থেকে এসে মাছ ধরে খায়। পুকুরটা জাস্ট একটু দেখবা কি পরিমাণ বড় এই পুকুরটা। অবশ্য আমাদের বাড়ির পুকুরে এরকম বড় এরা আমি দেখছি, বাট এই পুকুরটা একটু অন্যরকম, কি সুন্দর ঘাটলা করা, এত সুন্দর চারিদিকে এত বড় বড় গাছ। ভাই পুকুর তখনই সুন্দর লাগে যখন পুকুরের চারপাশে গাছ থাকে। সো আমার অনেক ভালো লাগছে। বাট আমার এই জিনিসের দিকে চোখ, ভিতরে দোলনাটা, আমি দোলনার ভিতরে ঢুকতে পারি নাই। And সন্ধ্যা হয়ে যেতেছিল, দেন আমরা চলে আসতেছি। মিজান সিনহার গেটটাও বন্ধ করে দিবে। সো অলমোস্ট আমাদের প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, আমরা বের হয়ে আসছি।
বের হয়ে আমরা এখন চলে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাট মিস করতেছি, আমার যাইতে মন চাইতেছিল না জায়গা থেকে। এত সুন্দর একটা জায়গা, চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ, জাস্ট ওয়াও, বলার মতো না। অ্যান্ড দেন বাইরে বের হয়ে দেখি যে ফুচকা স্টল ছাড়া কোনো স্টলই নাই। আমি ভাবছিলাম ওইখানে যেহেতু এত নামি দামি একটা জায়গা, অবশ্য কোনো খাওয়ার একটা কিছু থাকবে। তো ফুচকা ছিল, এন্ড আমি ফুচকা দেখলে তো আমার ইমোশনস কন্ট্রোল করতে পারি না। আমি ফুচকা অর্ডার করে দিই। এই প্লেটটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 30 টাকা। সো আমি ঝাল দিতে বলছিলাম বাড়ায়া, কিন্তু ওনার ঝাল দিছে আমারে কমায়া। মজাই লাগছিল আমার কাছে। ফুচকা ফুচকা বরাবরই আমার কাছে ভালো লাগে। তো ফুচকা খাইতেছিলাম, টকটা অ্যাজ ইউজুয়াল ছিল। ফুচকাটার ডাল না আমার কাছে লাগতেছে আমি ছোটবেলায় যে স্কুলে পড়ছি, মামা যে মিষ্টি মিষ্টি করে ফুচকা বানিয়ে দিত সেরকম লাগছে আমার কাছে। এন্ড দেন আমি আরেকটা ফুচকা খাই, আমার কাছে মজাই লাগছে ফুচকা, যেমন এতটাও খারাপ ছিল না। দেন আমি আরেক প্লেট বেলপুরি অর্ডার করে দিই। বেলপুরিটা আমার কাছ থেকে নিছিল 20 টাকা। সো আমি বেলপুরির মধ্যে বেশি বেশি করে টক দিয়ে, তোমরা জানোই তো আমি বড় বাইট দিয়ে ফুচকা বেলপুরি খেতে পছন্দ করি, ফুল একটা মুখের মধ্যে নিতে পছন্দ করি। এটা আমার অনেক স্বাচ্ছন্দ্য বোধ লাগে, স্বস্তি লাগে। সো আমি বেলপুরিটা খাইতেছিলাম, এন্ড আমি 20 টাকা ঝালমুড়ি নিয়ে নিই গাড়িতে, যেহেতু মাগরিব পড়ে গেছে আমাদের বাসায় যাইতে হবে। সো আমরা রওনা দিয়ে দিই। আজকের এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল, কারণ আমার এখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। সো বাই দ্য ওয়ে, ফুল ভিডিওটা দেখার জন্য এই তো শেষ, বাই।